চ্যানেল থার্ড আই, অন্য দৃষ্টি ভিন্ন সৃষ্টি। কেমন আছো? আরে হ্যাঁ, তুই কেমন আছো? তারপর বান্ধবী, তোর কি অবস্থা? ভালো রে দোস্ত, মোটামুটি। এখন তোর অবস্থা কি? এই তো আছে, ভালো মোটামুটি। আচ্ছা, তো ওই মনে আছে ওই কলেজ লাইফের কথা হইছে? আরে ওইটা আর কইছি না, বুঝছো? ওইটা হইতাছে ওই যে ওই পোলাডারে যে আমরা মনে আছে কি বাসটাই না দিতাম। ইস, আমগো পিছু যে এত ঘুরতো, আমার না বাস দিলে ভালোই লাগে। আচ্ছা আচ্ছা, তোর ওই বয়ফ্রেন্ডের খবর কি রে? দোস্ত, ওর কথা বলিস না। ওর কথা আর কি, ওই যে কোথায় যেন হারিয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি মানুষের কি আর বলবো, কারণ ওয়া হ্যাঁ অনেক ভালো একটা মানুষ ছিল। আচ্ছা, ওরে তো আমারে তুই কখনো দেখাস না, তুই বলছিস দেখাবি দেখাবি, কি একটা জানি সারপ্রাইজ দিবি আমারে, ওটা তো এখনো দিলি না। আচ্ছা দিমু না, সমস্যা না, ওইটা কোনো ব্যাপার না। হারিয়ে গেলে কি মানুষ আর খুঁজে পাওয়া যায়? জীবন। আচ্ছা ঠিক আছে, চল আমাদের বাসায় চল। তোর বাসা মানে? কোথায় তোর বাসা? আমার বাসা মানে এইটাই তো আমার শ্বশুর বাড়ি, তুই জানিস? তোর বিয়ে হয়ে গেছে? আমার বলছ না কেন? তোরে আম করে গাড়া হচ্ছে, আমার বলছ কেন? এতদিন পর দেখা তোর। আরে শোনা, এটা তো শ্বশুর বাড়ি। সিরিয়াসলি আল্লাহ, এই যে দেখ, এই যে দেখ, এই যে আমার শ্বশুর। ওয়াও দোস্ত, শ্বশুর বাড়ি তো অনেক সুন্দর। এরকম একটা শ্বশুর বাড়ি যদি আমার হইতো দোস্ত। সত্যি ভালো লাগছে? হ্যাঁ, আমার জামাইটাই তোরে সিরিয়াসলি দিয়ে দিবি তো? সত্যি পাক্কা দিয়ে দিবি? সত্যি তোরে দিয়া আল্লাহ, সিরিয়াসলি আসলে একদিন নিয়ে আনিমু দেখিস। ওয়াও, আসলে তোর শ্বশুর বাড়িটা এত সুন্দর, প্রশংসা করে কমানো যাবে না। এই সুমন, সুমন, তোমার যার কথা বলছিলাম না, এই যে আমার সেই বান্ধবী, দেখো। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আচ্ছা, মেহমানকে নিয়ে আসছো, ভিতরে নিয়ে যাও। কি ব্যাপার, তুমি এমন চোখ হয়ে গেলে কেন? না আসলে হঠাৎ করে মেহমান নিয়ে আসতো, ওইভাবে মানে কোনো কি বলবো, যাও ওনাকে নিয়ে ভিতরে যাও। আচ্ছা ঠিক আছে, তুমি ওর জন্য নাস্তা নিয়ে আসো। কি ব্যাপার সুমন, তোমার এমন মন খারাপ কেন? কি হয়েছে? আর তোমার বউরে দেখলাম একটা মেয়ে মানুষ বাড়িতে নিয়ে আসলো। মুক্তার বান্ধবী হয়, পথে দেখাটা নিয়ে আসলো। মুক্তার বান্ধবী হয়, পথে দেখা হয়েছে, সেই জন্য কি বাড়িতে নিয়ে আসবে? তুমি জানো না আজকালকার দিন যে ভালো না, কখন কি অঘটন ঘটায় বসে বুঝতে পারবা নাকি? তুমি এমন ভাবে বলতেছো না, ও তো বলছে ওর বউয়ের বান্ধবী, সমস্যা কি? আর খবর হলো মেয়ে মানুষ এই না মানে তুমি একদম চুপ থাকবা, তোমার যে কোনো কথা শুনি না। তোমার সম্বন্ধে আমার আর ভালো করে জানাইও না, বুঝো নাই? আমি সবই জানি। কি করেছিলাম? শোনো সুমন, তোমাকে একটা কথা বলি। ঠিক আছে, তোমার বউয়ের বান্ধবী, সেটা আমি মেনে নিলাম, কিন্তু বাড়িতে নিয়ে আসার কি দরকার আছে? বাড়িতে তোমরা দুইটা ভাই আছো, যে সে মেয়ে মানুষ তো বাড়িতে আসলে হবে না? কার মনে কি আছে, কখন কি দিয়ে কাকে ফাঁসিয়ে দিবে, সেটা কি বোঝা যায়? বলো। সেটা বোঝা যায় না ঠিক, তুমি কিন্তু আমাকে দুই বাইরে অপমান করছো, মানে বুঝাইতে চাইছো আমরা লুচ্ছি লম্পট, তাই না? মানে মেয়ে মানুষ পাইলে আর লাভ দিয়ে তার গায়ের উপর করি। শোনো, আমি সেটা মিন করে বলি নাই, আর যদি সেটা মিন করে বলেও থাকি তাও মন্দ বলি নাই, কারণ আমার স্বামীর চরিত্র যে কতটুকু ভালো তা তার ছোট ভাইয়ের সামনে আমি বলতে চাই না। না তা সুমন, যেহেতু মেহমান আইছে তাহলে একটু আনবি না? অনেক কিছু আছে। হ্যাঁ অনেক কিছু আছে, ঠিক আছে, তারপরও আরো কিছু দরকার আছে, যেহেতু নিয়েই আসছে তোমার ওয়াইফের বান্ধবী বলে কথা। ঠিক আছে, বাজারে যাও। কি হলো? না এই বুঝলাম না, তুমি এদিক সেদিক উকি ঝুঁকি মারছো কেন? দাঁড়াও, তোমার আমি দেখতেছি। সুমন, তুমি বাজারে যাও,
গিয়ে গরুর মাংস নিয়ে আসো, যাও। একটু বেশি করে নিয়ে আসিস, কারণ নতুন মেহমান। আর যদি পারিস ওই চাচার দোকান থেকে ভালো একটা না 3 পিসের কথা বলতেছি। না 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 3 পিস লাগবে না, ওই গরুর মাংস আনলে হবে। এই 3 পিস আনতে পারছিস কিসের জন্য? তুই ওই মাইয়ারে বিয়া করে কি ঘরে রাখবা চাইতেছস? তোর চরিত্র তো এতটাই খারাপ। আমি তোর ছোট ভাইয়ের লগে কথা বলেছি, ওদিকে আবার উকি ঝুঁকি মারতেছস, তাই না? এই তোর একটা দিয়ে হয় না, আরো 20-এর 10টা আছে। এই জন্যই বলে যে বেড়া মানুষের চরিত্র ফুলের মতো পবিত্র। এই কারা কাছে তোর চরিত্র ফুলের মতো পবিত্র? তোর চরিত্র তো ফুলের চেয়ে অদম। কুত্তা কইলো ভুল হইলো। নে বস, দেখ তো আমার ঘরটা কিরকম, তোর কেমন লাগে? আসলে অনেক সুন্দর দোস্ত, তোর শ্বশুর বাড়িটা, তোর রূপটা অনেক সুন্দর। কি রে তোর মুখটা চুপস হয়ে গেল কি লেগে? কিছু না, এমনি কিছু না। আগে দি ফুরফুরা এখন হয়ে গেল। আরে না কিছু না, এমনিতে জার্নি করে আসছি তো একটু টাইট লাগতেছে। আরে না কিছু চক্কর চলতেছে নাকি? আরে না কিছু না, শুধু তুই ভুল ভাবতেছস, কিছুই হয় নাই। কবি না তুই আমারে? আল্লাহ তোর কাছে কিছু লুকাইতে পারি দোস্ত? কি ভাবস তুই? আমি কি তোর কাছে কখনো কিছু লুকাইছি? বল, কখন কিছু লুকাইছি এটা বলতে? না ঠিক আছে, আসার সময় তুই এরকম মানে ফুরফুরা ছিলি, এখন একদম আলুর চিপসের মতন চিপ্পা গেলি গা। আরে না ওটা কোনো ব্যাপার না, তুই ভাবতেছস আমাকে নিয়ে বেশি ভাবস তাই। আচ্ছা ঠিক আছে, তুই একটু বস, আমি একটু তোর জন্য একটু নাস্তা রেডি করে নিয়ে আসি। হ্যাঁ আচ্ছা একটু বস। ঠিক আছে দোস্ত, যাই। ঠিক, কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার কি মন খারাপ? না, কেন মন খারাপ হবে? না, দেখে মনে হচ্ছে মন খারাপ। না অ্যাকচুয়ালি মন খারাপ না, এমনিতেই। আসলে কি জানো, তোমার যে চেহারা পুরো একেবারে মনে করো লাল গোলাপ ফুল। তুমি যদি না হাসো না, হ্যাঁ খুব বিশ্রী লাগে। ও আচ্ছা, একটু হাসো। হাসি তো। আপনি শুধুই ভুল ভাবতেছেন, বেশি ভাবতেছেন। না, বেশিও ভাবতেছি না, আবার ভুলও ভাবতেছি না। তোমার যদি মন খুবই খারাপ থাকে, এই বাড়িটা আছে না, আমগো ঘরের পিছনে একটা জঙ্গল আছে, ওই জায়গায় যদি আপনি যান, আপনার মনটা যে এত ভালো হইব। তা জঙ্গলে যাইবেন নাকি? হ্যাঁ জঙ্গলে যাইবো। জঙ্গল না, আহো জঙ্গলে আমি নিয়ে যাইতাছি, চলো। বিয়ান, একটা কাজ আছে, কাজটা করে আবার আইতাছে। জঙ্গল জঙ্গল মানে জঙ্গল হবিয়েন, আপনি বহেন, ও কাজটা সাইরা আসতেছে, জঙ্গলে নিয়ে যাইবো আপনারে ঘুরতে, চলো। এই এদিকে এদিকে এদিকে, কি শুরু করছো তুমি? হ্যাঁ কি সমস্যা তোমার? যারে তারে তুমি জঙ্গলে নিয়ে যাবার চাও, এই চরিত্র কবে বলব? হ্যাঁ এই দুশ্চরিত্রটার লগে সংসার করতে করতে আমার জীবনটা শেষ হয়ে যেতেছে। আজকে এনে কালকা ওনে, ওই কয়দিন আগেও যে জঙ্গলে ধরা খায় মাইক যে খালি, তোর শরম লজ্জা নাই? হ্যাঁ দেখো বউ, এই অতীতের কথা নিয়ে টানো কে? শোনো, এ হইতেছে সুমনের বউয়ের বান্ধবী, তাই ভাবলাম যেহেতু বাড়িতে আইছে, কেউ বাড়িতে নাই, যদি মনটা খারাপ থাকে, এর লেগে কইছিলাম একটু জঙ্গলে যাই। ও তাই? আমরা ঘরে কেউ নাই, সুমনের বউর বান্ধবী আমার বাড়ির অতিথি, সেই মানুষটা তুমি জঙ্গলে নিয়ে যায় কি তুমি সাইরা দিবা? আমি জানি না তুমি কি করবা। তোমার যে চরিত্রের কালিমার আর শেষ নাই তোমার। আগে একটু খারাপ ছিলাম, এটা কথা ঠিক, কিন্তু এখন ভালো হয়েছে। আর আর কাউরে তুমি জঙ্গলের কথা কই নাই, শুধু ওই বিয়ান। হ্যাঁ শুনো, তোমার একটা কথা কই, কুত্তা ফ্যান দেখলে সাডন দিবই, আর বেড়া মানুষ মাইয়া মানুষ দেখলে জঙ্গলে নিতে চাইবই। আর তোমার চরিত্র আগের মতনই আছে, এক বিন্দু পরিমাণও চেঞ্জ হয় নাই, খালি তুমি সুযোগের অপেক্ষায় থাকো। না, অনেক সুযোগ আসে কিন্তু নেই না। এদিনকে এক ফকির নিয়ে আসে না ভিক্ষা করতে, চেহারা ভালো ছিল, কিন্তু বিশ্বাস করো একদম তোমার মাথার কসম, আমি এই বেটির দিকে ফিরেও তাকাই নাই, এইরকম করে ঘুরে খালি 10টা টাকা দিয়ে দিছি। যদি চরিত্র খারাপ থাকতো, যদি আগের নেশাটা থাকতো, তো এই বেটি কিছু করতাম না। ওই না মানে ওই
বেডির মিতি তার কাজ নাই, তাহলে তুই কি বা করে জানলি বেডি সুন্দরী? হ্যাঁ আসলে কি আমার মাঝে মাঝে মন দেশা তোর এই চোখ গুলো আমি কড়া সমিজদা তুইলা লুডু খেলাই, বুঝছস? তোর এই চোখে যত সমস্যা, তোর এই চোখের জন্য 2 দিন পরে আমার মরণ লাগবো। রাস্তাঘাটে কুত্তা নাই, আগল নাই, পাগল নাই, ছাগল নাই, সবকিছুর মিতার নজর যায় কি লিগাই। আরো তো বেড়া মানুষ আছে, তোরও তো ছোট ভাই একটা বাড়িতে আছে, একটা না 2-2টা ভাই আছে, কই ওরা তো এগুলা করে না? আল্লাহ, আমার বাপ মাই কি দেখে এই লোকের সাথে আমার বিয়ে দিছিল, আমার জীবনটাই তেজপাতা করে দিতেছে। আমি এই যে লাস্ট বারের মতো বইলা যেতেছি, আর যদি ওই মাইয়ার আশেপাশে তোমারে আমি দেখবো, তাইলে মনে করো তোমার পায়ে নলা নলা থাকবে না, একবার কাইটা দিমু। আর এই যে বেশি যদি করো না, তাহলে একবারে এমন অবস্থা করবো না, বুঝোই তো কি করবো, বুঝা নাও। তাও ভালো আজকে জুতে দিয়ে পিটাই নাই। জুতে দিয়ে পিটাই তো আবার ওই যে টয়লেট পরিষ্কার করে ঝাড়ু ওটা দিয়ে মারতো, কেউ তো দেখে নাই। আমার বউ একটা বলো, আস্তা বলো, আরে কুত্তের লেজ কখনো সোজা হয়? আর আমি তো সামান্য একটা মানুষ, তবে সুমনের বিয়ে যা একখান জিনিস গো, খালি কোনো মতে ছলে বলে কৌশলে একটা বাজ দেখলে জঙ্গলে নিয়ে যেতে পারি, কাজটা তো হাসিল হবো। সেই সাথে বল বল, বিশ্বাস করো আমি এই ধরনের কাজ আর কোনোদিন করবো না। কেমন আছো? ভালো, বসো। অনেকদিন পর তোমাকে দেখলাম। তোমাকে অনেকদিন পর দেখলাম, কখনো ভাবতে পারিনি যে তুমি আমার বান্ধবীর হাজবেন্ড, এভাবে দেখা হয়ে যাবে ভাবতে পারিনি। আমি তোমার জন্য অনেকটা অপেক্ষা করেছি। একটা অ্যাক্সিডেন্ট, এই বিয়েটা ছিল একটা অ্যাক্সিডেন্ট। আমি এখনো তোমাকে ভালোবাসি, সে আগের মতোই। এটা চাইলেও তার কখনো সম্ভব না, কারণ তুমি আমার বান্ধবীর হাজবেন্ড। কারণ আমি তোমাকে যতটা ভালোবাসি, আমার বান্ধবীকে ততটাই ভালোবাসি। আমিও তোমাকে এখনো ভালোবাসি, কিন্তু চাইলেও তাও সম্ভব না এটা আর আগের মতো ঠিক করা। যাই হোক, তুমি অনেক ভালো আছো, এটা দেখে অনেক ভালো লাগতেছে। সব ভালো ভালো নয়, যা চোখ দিয়ে দেখা যায় তা অনেক সময় সত্য নয়। চোখের দেখাও কিন্তু সত্য হয় না। তা হয়তো হইতে পারে। তুমি ঠিক আগের মতোই আছো, একটু পরিবর্তন হয়নি। কার জন্য পরিবর্তন হবো? যে না, যেটা যার জন্য পরিবর্তন হবো সেই তো নাই। তুমি আমাকে দোষ দিতে পারো যে আসলে আমি কেন তোমাকে বিয়ে করলাম না, কেন ওকে বিয়ে করলাম। এটা পুরোটা একটা অ্যাক্সিডেন্ট। হঠাৎ করে আমি তোমার জন্য ওয়েট করেছিলাম, কিন্তু কিভাবে যে কি হয়ে গেল। যাক, তুমি দেখো ভাগ্যের কি নিয়তি। হয়তো বা এটা নিয়ে মন খারাপ করার কিছু না, হয়তো এটা আমরা দুজন কখনো আল্লাহ চাইনি যে বা এক হই, হয়তো বা তাই জন্য হয়নি। তুমি আমার বাসায় আসলে, তাও আবার আমার ওয়াইফের বান্ধবী। দেখো, একটা বারের জন্য কিন্তু আমরা কখনো জানতাম না যে ও তোমার বন্ধু। আমিও জানতাম না যে তুমি আমার বান্ধবীর হাজবেন্ড। এইভাবে দেখা হয়ে যাবে আমি কখনো ভাবতে পারি না। আমি তো অবাক হয়ে গেছি যে তুমি আমার বান্ধবীর হাজবেন্ড, যে বান্ধবী একসাথে পড়াশোনা করছে, একসাথে চলছি, মানে নিজের মতন করি, এত ভালোবাসতাম এই বান্ধবীর, ছোটকালের ফ্রেন্ড, ওর ফ্রেন্ড, বাট আমি কখনো মানে ওর হাজবেন্ড আমি কখনো ভাবতে পারি না। ভাবি কিসে আপনি গরম কাজ করতেছেন, আর বাহিরে যে কি লীলা খেলা চলতেছে ওটা তো দেখতেছেন না? কি লীলা খেলা? ও কি লীলা খেলা? চলেন আপনি যাই দেখাইতেছি। আপনার তো পুরো সংসার ধ্বংসের পথে। চল তো, চল যা দেখি। আমি আজও তোমাকে ভালোবাসি, তোমাকে আমি বলতে পারিনি। তাই আমিও আপনাকে অনেক ভালোবাসি, কিন্তু এটা তো চাইলে সম্ভব না, কারণ তুমি আমার দোস্ত ভুল ভাবিস না। ওই এই না হলো তুই আমার বান্ধবী না? দোস্ত শুধু শুধু এটা তো ঠিক করলি না তুই। আমার জামাইয়ের লগে এই অবস্থা করছিস, তুই শুধু শুধু ভুল ভাবতেছিস। তুমি যা ভাবছো তার সঠিক না। আমি কি ভাববো মানে? না 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 না, ও
ও যা ভাবতেছে সঠিক না। আরে এটা তো জাতের দ্বারা, ওর বড় ভাইটাও তো এই চরিত্রেরই, তাহলে ও কোন চরিত্রে রইব? ভাবি ভুল ভাবতেছেন আমাদের। এই তুমি চুপ করো, আর তোমার লজ্জা করলো না? তুই আমার প্রাণের বান্ধবী, তুই লাস্ট পর্যন্ত আমার স্বামীর লগে। ভাবি আমার আর সহ্য হইতাছে না, বুঝছো? কেন সহ্য হইব না? যখন বাড়িতে নিয়ে আসছো তখন তো বলছিলাম এই মেয়েরে কেন নিয়ে আসছো। তোমার জামাই আর তোমার বাসুরটা আমার সাথে ঝগড়া লেগে গেছিল, এখন আলা বুঝো যে নিজের ঘরের মধ্যেই শামুক কাটতেছে। ভাবি আমি তো কথা বলি। এই কি কথা বলবা তোমরা? হ্যাঁ, তোমাদের চরিত্র জানা হয়ে গেছে। ভাবি তুমি তো আমাকে চেনো, আমাকে জানো আমার চরিত্র কেমন। আমার চরিত্র তার ভাইয়ের মতো না। আর একটা কথা ভাবি, ও আমার কলেজ জীবনের গার্লফ্রেন্ড। আমরা একসাথে পড়াশোনা করেছি কলেজে, তখন থেকে ওকে আমি ভালোবাসতাম, ও আমাকে ভালোবাসত। কিন্তু বিশ্বাস করো, তোমাকে বিয়ে করার পর ওর প্রতি আমার এক বিন্দু ভালোবাসা নেই। আজকে যদি তোমার সঙ্গে ও আমাদের বাসায় না আসতো, ও নামে যে একটা ব্যক্তি ছিল, সাদিয়া নামে যে একটা মানুষ ছিল, সেটা কিন্তু আমি কখনো অনুভব করি। আর একটা কথা বলি, হ্যাঁ এটা আমি স্বীকার করি যে ও আমার এক্স গার্লফ্রেন্ড, ওকে আমি প্রচণ্ড ভালোবাসতাম, ও আমাকে ভালোবাসে। তবে এটা সত্য যে তোমাকে যে জায়গায় আমি রেখেছি, যে সম্মান আমি দিয়েছি, সেই জায়গায় ওকে আমি রাখি। তবে ভাবি তুমি ভুল বুঝো না, তোমার কাছে একটাই অনুরোধ, তুমি তো আমাকে জানো যে আমি কেমন, আমি তো খারাপ না। একটা কথা তুমি আমাকে শুধু কি করো, সেটা হচ্ছে আমাকে ভুল বুঝো না, ওকেও ভুল বুঝো না। আমাদের ভিতর কোনো ধরনের কোনো সম্পর্ক নেই। আসলে ভাই কি বলবো বলো তো, যেভাবে আইসা দেখলাম, আর তাছাড়া তোমার ভাইয়ের জন্য আমি সবসময় তোমারও ভাবতাম যে তুমিও এরকম। আচ্ছা ঠিক আছে ভাবি, আমার জন্য যেহেতু এত সমস্যা, আমি চাই না কখনো যে আমার জন্য আপনারা কোনো ঝামেলায় পড়ো, ওকে কেউ ভুল বুঝবেন না। কারণ হ্যাঁ ওকে আমি ভালোবাসতাম, আর আমি তো সিরিয়াসলি জানতাম না যে ওই তোর হাজব্যান্ড, কিন্তু হ্যাঁ ওকে আমি ভালোবাসতাম। আর আমি জানলে এটা কখনো আমি আসতাম না তোর কাছে, আমি জানতাম না। আমাকে ভুল বুঝিস না দোস্ত, তোরা ভালো থাক, সুখে থাক, এটা আমিও চাই। আর আমার মাফ করে দিস যদি কিছু ভুল করে থাকি দোস্ত, আমি চলে যাই, তোরা ভালো থাকিস, আপনিও ভালো থাকবেন। আর টেক কেয়ার করিস, ওকে দোস্ত। যাই ভাবি, আসসালামু আলাইকুম, যাই, কেউ আমাকে ভুল বুঝবেন না আপনারা। দেখলে মুক্তা, ভাবি দেখলে কত বড় একটা স্যাক্রিফাইস করে গেল। এটাই ভালোবাসা। আমি তোমাকে ভালোবাসি, ওকে ভালোবাসতাম, আর তোমাকে ভালোবাসি। তুমি আমার প্রেজেন্ট, আমার ভবিষ্যৎ। এই পরিবারটা আমার, এই পরিবারটা হচ্ছে আমার সবকিছু। ভাবি, তুমি, ভাইয়া, ও, এদের নিয়েই তো আমার। ভুল বুঝো না। মুক্তা, যা হয়েছে সব ভুলে যাও বোন। আসলে ভুলটা আমাদেরও হয়েছে, ঠিক আছে? আমি চাই না তোমাদের মাঝে আর কোনো ভুল বুঝাবুঝি হোক, তোমরা সুখে সংসার করো, হ্যাঁ এটাই চাই। ঠিক আছে ভাবি, আমি এখন থেকে ওর সাথে সুন্দর মতো মিলাঝিলা সংসার করবো। আমি আর ঝগড়া করবো না ভাবি, বিশ্বাস করো। আমি আর ওরে কখনো ভুল বুঝবো না, ঠিক আছে? সবাই তো মিলে গেল, তুমি আমারে মাফ করে দাও। এই যে আমি কানে ধরতেছি, আর কোনো মাইয়া করে কমু না, চলো জঙ্গলে যাই। ভাই ভাবি তুমি ভাইয়ার পাশে যাও। হ্যাঁ এবার আর তুমি আমার পাশে আহো। ভাই আমি কার পাশে যাবো? তুইও আমার পাশে। ও আমি শোন মাঝখানে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের হ্যাপি ফ্যামিলি। এই যে আপনারা কেউ কিন্তু জঙ্গলে না, মানে জঙ্গলে যাইয়েন না বললাম আর কি, বললাম। মনে রাখবা।